আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা দেখে হয়তো ভাবছো এটা কী রেসিপি, এমন কী আছে এর মধ্যে। তো যাই হোক, রেসিপিটা কী বানাচ্ছি, রান্নাটা কী করছি তোমাদের ঘরে আমি শেয়ার করছি। তো প্রথমেই আমি সিলটা একটু ধুয়ে নিলাম। তারপরে এই যে সর্ষে নিয়েছিলাম 1 চামচ মতো, এই পোস্ত নিয়েছিলাম 1 চামচ মতো, সর্ষেটা 1 চামচের একটু বেশি নিয়েছি। তো এটা ভালো মিহি করে বেটে নেব। তো এটা আমি এই সিলে বাটতেই বেশি ভালো লাগে, তার জন্য আমি এটা সিলে বেটে নিলাম। তো এটা চাইলে কেউ মিক্সারে বাটতে পারে, তবে আমার যেটা মনে হয় সিলে বাটাটাই সবথেকে বেশি টেস্ট হয়। তো সিলে বেটে নিলাম। আর সিলে বাটার পরে যে সিল ধোয়া যে পানিটা থাকে, এই পানিটার যে আরও টেস্ট কত, যারা বেটে খায় এভাবে তারা জানে। তো সিল ধুয়ে পানিটা কোনোভাবেই প্রথমে ফেলে দেওয়া যাবে না, এভাবে নিয়ে নিতে হবে। তো যাই হোক, তারপরে এই যে রান্নাটা চাপিয়ে দিলাম। কড়াইতে প্রথমে অল্প তেল দিয়েছি, কারণ এটা অনেকটাই তেল লাগে। তার জন্য আমি প্রথমে আগে অল্প তেলটা দিয়েছি। একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটে রেখেছিলাম। এটা একটু হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। আর যে মানে লাল লাল করতে হবে এমনও কোনো দরকার নেই। হালকা একটু ভেজে নেওয়ার পরে টমেটো কুচি ছিল, ওটাও দিয়ে নিলাম। ওটাকেও একটু নেড়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। তো তারপরে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, লাস্টে ধনেপাতাটা দিয়ে দুবার নেড়ে নিয়ে এটা নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর এটা আমি মিক্সারে বেটে নেব। এই যে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর বাটবো। গরম থাকলে মানে মিক্সারটা পুড়ে যেতে পারে। তো যাই হোক, বেটে নিয়েছি। তা ওই ফাঁকি আমি একটু মাছটার যে রেসিপি, আজকে হচ্ছে মাছের রেসিপি বানাচ্ছি, মাছটা ভেজে নিয়েছি। ততক্ষণ এই যে বেটে নিয়ে তেল দিয়ে একটু কড়াইতে পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা একটু তেল দিয়ে এই যে বাটা মশলাটা একটু তেজপাতা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে খুব একটা বেশি মশলা লাগে না, যতটা কম মশলা দিয়ে বানাতে পারবে ততটাই বেশি ভালো লাগবে। তো তার মধ্যে এখানে অল্প আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কোনো রকমই আমি লঙ্কা দেবো না, কারণ এই যে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, শুকনো লঙ্কা একটা দিয়েছি। কেউ যদি এর থেকে বেশি ঝাল খেতে চাও তাহলে দিতে পারো। আমার এই ঝালটাই ঠিক লেগেছে, তার জন্য আমি এরকম দিয়েছি। আর আদা রসুন বাটা অল্প দিয়েছি। তো কেউ চাইলে এটা আদা রসুনটায় যে পেঁয়াজটা ভাজলাম সেই টাইমে ওটা ভেজে নিয়ে দিয়ে দিতে পারো। তো আমার কাছে বাটাটা ছিল বলে আমি ওটা দিয়েছি। তো তারপরে আমি মিক্সারটা ধোয়া একটু পানি দিয়ে নিলাম। তো তারপরে আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, পানিটা মরে গেছে, এই যে তেলটাও ছেড়ে গেছে। তো তারপর আমি এই যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো এখানে হয়তো অনেকে বলতে পারে কাজু বাদাম বাটা, আমার এখানে কাজু বাদাম বাটা দেওয়াটা আমি পছন্দ করি না, তার জন্য আমি এই দুটোই দিতে চাই। এই দুটোই দিলে বেশি ভালো লাগে। তো দিয়ে নেওয়ার পর আমি যতটা পানি দেওয়ার ততটা পানি দিয়ে নিচ্ছি। আর এখানে কাতলা মাছ হলে সবথেকে বেশি ভালো লাগে, তাছাড়া কাতলা মাছ না পেলে রুই মাছেও করা যায়। তো আমি এখানে জলটা ফুটবো ফুটবো হয়ে এসেছে। তো তারপর আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, এই যে ঝোলটা পুরোই ফুটে গেছে। তো মাছগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি, মাছগুলো একটু লাল লাল করে ভেজে রেখেছিলাম। আর ঝোলটা মানে খুব বেশি রাখলে হবে না, গা মাখা করে নামিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে ফুটতে থাকছে কিছুক্ষণ। আর লাস্টে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নেবে, দেখে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো আমি দিয়েছিলাম, কিন্তু ক্যামেরায় এটা তোলা হয়নি। আমি প্রথমে হয়তো ভেবেছিলাম এটা কিস রান্না। তো এটা রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।